সকাল থেকে বৃষ্টি ঝরেই চলেছে শ্রাবণের ধারার মতো। মাকে বলে দুপুরে খিচুড়ি আর বেগুন ভাজা রান্না করালাম। তারপর তাই খেয়ে জমিয়ে ঘুম দিলাম। ঘুম যখন ভাঙলো দেখলাম বিকেল হয়ে গেছে। বৃষ্টি কিন্তু তখনও হয়ে চলেছে। বৃষ্টির জন্য সারাদিনের কাজ বন্ধ, তাই বাড়িতেই আছি। তখন বিকেল গড়িয়ে সন্ধে হয়েছে। হঠাৎ নগেন কাকা খবরটা নিয়ে এলেন। নিতাইয়ের ঠাকুমা মারা গেছেন, আমাকে যেতে হবে। নিতাই আমার ছোটবেলাকার বন্ধু, সুখ দুঃখের সাথে। তাই যতই ঝড় বৃষ্টি হোক না কেন, এই দুঃসময়ে তার কাছে আমাকে যেতেই হবে। মা, মা, আমি আসলাম, আর আমার দেরি হতে পারে, হ্যাঁ, তুমি খেয়ে নিও। একটা ছাতা মাথায় আর একটা হ্যারিকেন নিয়ে বেরিয়ে পড়লাম। বৃষ্টি তখনও সমান তালে হয়ে চলেছে। বৃষ্টির দিন, তাই রাস্তাঘাট একেবারে নির্জন, চারিদিক নিস্তব্ধ। সেই নিস্তব্ধতাকে ভেদ করে আমি এগিয়ে চললাম নিতাইয়ের বাড়ির দিকে। নিতাইয়ের বাড়িতে যখন পৌঁছালাম দেখলাম বাইরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। নিতাইয়ের বাড়িতে যখন ঢুকছি দেখলাম ওরা চলে যাচ্ছে। যাই হোক, আমি নিতাইয়ের ঘরের মধ্যে ঢুকলাম। নিতাই ঠাকুমার মৃতদেহের পাশে বসে আছে। তার পাশে দাঁড়িয়ে আছে ঝন্টু আর নগেন কাকা। আমি ঝন্টুকে গিয়ে বললাম, আচ্ছা, বাইরে যারা দাঁড়িয়েছিল ওরা চলে গেল কেন? এই বৃষ্টির মধ্যে কেউ শ্মশানে যাবে না, তার উপর এই রাতের বেলা। নিতাইয়ের মুখটা খুবই বিষণ্ণ। ঠাকুমা ছাড়া ওর তিন কুলে কেউ নেই। ঠাকুমা চলে যাওয়াতে ও খুবই একা হয়ে পড়েছে। ওর কষ্টে আমার বুকটা কেঁপে উঠল। তাই কেউ থাকুক আর না থাকুক, নিতাইয়ের পাশে আমাকে থাকতেই হবে। কিন্তু কি আর করা যাবে এখন? সারা রাত আমাদের এই মরা জেগে বসে থাকতে হবে। তাছাড়া আর কি উপায়? কেউ তো এই রাতের বেলা শ্মশানের দিকে যাবেও না। কেন কেউ এই রাতে শ্মশানে যেতে চাচ্ছে না, ব্যাপারটা আমার অজানা নয়। আসলে হয়েছে কি, এই গ্রামেরই একজন গৃহবধূকে তার স্বামী খুবই অত্যাচার করত। মহিলাটি বেশ কয়েকবার গ্রামের 5 জনকে জানায়, কিন্তু গ্রামের লোক তার কোনো সুরাহা করতে পারেনি। দিন 15 আগে একদিন রাতে তাদের ঘর থেকে তুমুল ঝামেলার শব্দ শোনা গেল। না, আমি থাকবো না, আমি চলে যাব। কেউ আমাকে বাঁচাও গো, আমাকে মেরে ফেললো, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও গো। এসব ওদের রোজের ঘটনা। চলো চলো, আমরা বাড়ি চলো। তাই গ্রামের লোক যে যার মতো দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়ল। পরদিন সকালে গ্রামের একজন লোক মহিলাটিকে গ্রামের শেষ প্রান্তের এক শ্মশানে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখল। আত্মহত্যা না খুন, কিছুই বোঝা গেল না। অযথা ঝামেলার ভয়েই কেউ পুলিশে খবর দিল না। এইভাবে মৃতদেহটি সেখানেই ঝুলতে লাগলো। রাতের বেলা শেয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খেল। দেহটার এক ভয়ঙ্কর পরিণতি হলো। তারপর থেকে মহিলাটির স্বামীকেও আর দেখা গেল না গ্রামে। তারপর থেকে রাতের বেলা আর ওই শ্মশানের চারধারে শুরু হয় ভূতের উপদ্রব। মাঝে মাঝে রাতে শোনা যায় কে যেন কাঁদতে কাঁদতে বলছে, আমি কাউকে ছাড়বো না, ওদের কাউকে না, সবাইকে শেষ করব।